আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাদেরকে সহি সালামতে রাখুন। আজকের ভিডিওর পারপাস কিছুই না। এখানে এই যে ভিডিওটা এখানে দেখতেছেন, এটা আমার দোতলায় ওঠার সিঁড়ি। এই সিঁড়িটা নিয়েই আমি একটু কথা বলবো আজকে। এই বাড়িটা আমাদের অনেক দিন আসছি, আমরা প্রায় 21 প্লাস ইয়ার্স এগো আমরা এটা স্ক্র্যাচ থেকে বানিয়েছিলাম বাড়িটা। সেমি কাস্টম বিল বলতে পারেন আর কি, পুরাটা না। তো এই সিঁড়িটার সামনে দাঁড়িয়ে আজকে ভিডিও করতে গিয়ে আমার অনেক কথা মনে হচ্ছে। কারণ এখানে সিঁড়িটা দেখেন আপনি, বসার একটা সুন্দর জায়গা। তো এখানে আমরা, আমাদের বাসায় অনেক গেস্ট এসছে, আমরা এখানে বসে অনেক ছবি তুলেছি। আমার অ্যালবামে, ডিজিটাল বা রেগুলার অ্যালবামে আমার অনেক ছবি আসছে, যেখানে এই সিঁড়িতে বসে আমরা অনেক ছবি তুলেছিলাম। কিন্তু গত 21 বছরে যাদের ছবি তুলেছিলাম তাদের অনেকেই নাই। আমার মা ছিলেন এখানে আমার বাসায়, উনি নাই, পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন এখানে, মানে আমার বাসায় আসতেন আর কি, ওনারা মানে ওখানে আমেরিকায় ছিলেন। ওনারা দুইজনে চলে গেছেন, ওনাদেরও ছবি আছে আমার মেয়ের সাথে এখানে। ওনারা পৃথিবীতে নাই। আমার বন্ধুদের মধ্যে আমার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লাসমেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কামরুল হুদা, ও আসার পরে ও বাংলাদেশ থেকে এসে আমার বাসায় উঠছিল। ওরও ছবি আছে অনেক, কিন্তু ও নাই। ওর ছোট ভাই আলো এখানে এসেছিল, ছিল আমাদের সাথে, অনেকটা বন্ধুত্ব ছিল, ভালো সম্পর্ক ছিল। তারও ছবি আছে এখানে, সেও নাই, পৃথিবী থেকে চলে গেছে। তারপর আমার মামা শ্বশুর ডক্টর আব্দুর রব, ওনারও ছবি ছিল এখানে একটা, উনিও নাই দুনিয়াতে। তো দেখেন, এই যে একটা ছোট্ট একটা জায়গায় কতগুলি মানুষ ছিল এখানে, আর ওনারা আজকে নাই। এবং এই যে আমি এই সিঁড়ির সামনে দাঁড়িয়ে আজকে এই ভিডিওটা করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, একদিন হয়তো আমিও থাকবো না পৃথিবীতে, ইনশাল্লাহ। কবে এটা জানি না, যাবো যে শিওর, বাট কোন সময় যাবো এটা আমি নিজেও জানি না। এটা আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। তো আমাদের অস্তিত্ব পৃথিবীতে একেবারেই আনপ্রেডিক্টেবল, মানে কতক্ষণ আমরা থাকবো এই মাটির উপরে আমরা জানি না। কিন্তু আমরা এটুকু জানি যে মাটির নিচে আমাদের যেতে হবে, এটা জানি। কিন্তু কতটুকু অনুধাবন করি সেটা ভিন্ন কথা আর কি। অনুধাবন মনে হয় অনেকটাই আমরা করতে পারি না। তো এখন মাটির উপরে থাকতে যদি মানুষ চিন্তা না করে যে মাটির নিচে গেলে কি হবে, তাইলে তো আমরা গুড প্ল্যানার হইলাম না, তাই না? আমাদের লাইফের প্ল্যান কি? আমাদের লাইফের প্ল্যান সবসময় থাকে একটা বাড়ি করা, গাড়ি কিনা, জমি জমা কিনা, ব্যাংক ব্যালেন্স করা, বাচ্চাদের উচ্চশিক্ষা দেওয়া, বিদেশে ভ্রমণ, ঘোরাঘুরি, তাই না? শুধু আনন্দ আর উপভোগ করতে আমরা চাই, আমরা কষ্ট নিতে চাই না। অথচ দেখেন, আমরা এই আনন্দ আর আনন্দ করতে করতে আমরা কিন্তু একটা পার্মানেন্ট কষ্টের দিকে যাই। আমরা পার্মানেন্ট কষ্ট, যে স্থায়ী কষ্ট, যেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, থাকবে না। কিন্তু আমরা যদি একটু মনে করেন, এই যে নিজেদের আনন্দর মধ্যে আছে না, আমরা, আমাদের অনেক রাশি রাশি টাকা দরকার, আমাদের অনেক ক্ষমতা দরকার, প্রচুর শক্তির দরকার, আমাদের বিরাট বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, অনেক কিছু। এখন যদি শুধু আমরা নিজেদের জন্য এটা চাই এবং এখান থেকে কাউকে শেয়ার না করি, আছে না কেয়ারিং অ্যান্ড শেয়ারিং, তাইলে তো আমরা প্রথমেই ভুল করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো আমার রাস্তায়। তো ওনার রাস্তায় ব্যয় করা মানে কি? উনি বলছেন ডিস্ট্রিবিউট অ্যামং দ্য নিডি পিপল। যাদের, আমার অনেক আছে, আমার আলহামদুলিল্লাহ আলামিন, আমি 3 বেলা জায়গায় 6 বেলা যদি খাই, আমার কোনো অভাব নাই, খাইতে পারবো। কিন্তু আরেকজনের হয়তো সারাদিন 1 বেলার খাবারটাও নাই। এখন সে কি এসে আমাদের কাছে চাইতে হবে, নাকি আমি গিয়ে খুঁজে বের করতে হবে যে কারো আছে কি নাই?
তার কাছে তো কোনো বোঝা নাই ভাই, তার তো কোনো বোঝা নাই, কারণ তার তো পেটের মধ্যে খিদা আছে, জায়গা আছে, বোঝা নেওয়ার জায়গা আছে। আর আমরা তো বোঝা মানে কি, আমাদের সম্পদ আল্লাহ দিছেন, এটা বোঝা না? কারণ আল্লাহর হকটুকু যদি আমরা আদায় না করি, আল্লাহর অংশটুকু যদি আল্লাহর রাস্তায় আমরা ব্যয় না করি, তাইলে আমরা তো কি করলাম? আমরা কি প্রকৃত কাজ করলাম? এই রিজিকটা আল্লাহ তো দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, তাই না? আমরা হয়তো মনে করি যে আমি পড়ালেখা করছি কষ্ট করে, আমি এখন ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, ব্যারিস্টার হইলাম, দিস ইজ মাই মানি, দিস ইজ মাই হাউস, এবং আমার যে ব্যাংকে টাকা আছে এটাও আমার, সব কিছুই আমার, গাড়ি আমার। তো এই আমার আমার করতে করতে আমরা কিন্তু আমাদের কথাটা ভুলে যাই। আজকে যদি যে মানুষটা একবেলা খাবার নাই, ওই জায়গায় আমি থাকতাম, তাহলে আমি কি করতাম? আমি কিন্তু তাকায় দেখতাম একটা বিরাট আলিশান বাড়ির সামনে দিয়ে যেতে যেতে তাকায় তাকায় দেখতাম যে আল্লাহ তুমি তাদেরকে অনেক দিচ্ছ। তো ওনার যে এই যে দীর্ঘশ্বাসটা, উনি হয়তো আপনাকে ঈর্ষা করে নাই, কিন্তু উনি বললেন যে আল্লাহ তুমি ওনাদের দিচ্ছ, আমাদের একটু দাও। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার রিজিকের মধ্যে কিন্তু ওনাদের জন্য, ওনার খাবারের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য টাকা দিছে, কিছু পাঠাইছে। আপনি আমি বোকা দেখে বুঝতে পারতেছি না, কিন্তু আল্লাহ আমাদের কিন্তু ওই টাকাটা দিয়েছেন, ওই অর্থ সম্পদ দিয়েছেন, জমি জমা দিয়েছেন, বাড়িঘর, টু টেস্ট আস, আমাদের টেস্ট করার জন্য যে আমরা আল্লাহর হুকুম মানি কিনা, আল্লাহর হুকুম পালন করি কিনা। এখন এখান থেকে একটু আরামায় যদি স্যাক্রিফাইস করি আমরা, আমি এটা অনেক সময় বলি, আমরা যদি একটু স্যাক্রিফাইস করি, ঠিক আছে, আমার এখন আছে 10 বেলা খাওয়ার পয়সা, মানে নেক্সট 10 মিলস আমার পয়সা করে আছে। তা আমার যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দিতেছে, আমি অসুবিধা কী আছে? আমি আমার 2 বেলা রিজিক রেখা বাকি 8 বেলার রিজিক আমি ডিস্ট্রিবিউট করি, আমি খুঁজে দেখি কী আছে। প্রথম খুঁজতে হবে নিজের ঘর থেকে, নিজের ঘরের মধ্যে কি অভাবগ্রস্ত আছে কিনা, মানে নিজের ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, নিজের বাড়ির লোক, নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, এভাবে আর কি, এভাবে দেখে আপনি খুঁজে বের করতে হবে। কারণ হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে, এটা কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু লোক তারা কিন্তু আসবে না, হাত পাততে আসবে না আপনার কাছে, আপনাকেই তাদের কাছে যেতে হবে। এটা কোরআন শরীফে আছে কিন্তু। এবং জাকাত দেওয়ার যে ক্যাটাগরি আছে, 8টা বা 7টা ক্যাটাগরি, আমি সঠিক মনে নেই, আই এম সরি, ওখানে কিন্তু আছে, লেখা আছে কিন্তু, হু উইল গেট। আর মনে করেন জাকাত জিনিসটা তো, ইট ইজ এ মানি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার না। যেখানে বলা আছে আল্লাহর অংশ, এটা আপনার না। আপনি সেটা যদি ভিক্ষার মতো করে করে মানুষের ছিটিয়ে ছিটিয়ে দেন, কুকুরের মতো খাবার দেন, কাপড় নিতে এসে মানুষ স্ট্যাম্পিড হয়ে মারা যাবে, ওইটা আপনি তো জাকাত দেওয়া হইল না। ওটা আপনি পৃথিবীতে আপনি পাইয়া যাবেন যে হ্যাঁ, অমুক গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাহেব জাকাত দিতেছে, মাইকিং করলো, সাইনবোর্ড দিলেন, এখানে ব্যানার ট্যানার টানে, ফটো তুললেন, পত্রিকায় উঠলো, নিউজে আসলো, ইউ ডান, ইউ গেট ইউর রিওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার মধ্যে পাইয়া গেলেন। আখেরাতে হিয়ার আফটার আপনার এটার জন্য 1 পয়সার বেনিফিট থাকবে না। এটার পুরো বেনিফিট পাইতে গেলে আমাকে ফলো করতে হবে কি? আমাকে ফলো করতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উনি কীভাবে করেছেন, কি ওনার সাহাবীরা করেছেন কি, তো ওনাকে ফলো করে দেখেন। আপনি খলিফা ওমরের কথা বলেন, আমাদের দ্বিতীয় খলিফা, উনি আল্লাহ ওনার প্রতি সন্তুষ্ট হোক, ওনার একটা কথা যেমন, উনি তো রাত বিরাতে ঘুরে ঘুরে মানুষের খাবার দিতেন, অনেক কাহিনী, ছোটো করা কাহিনী আপনারা পড়েছেন, বইয়ে পড়েছেন, মানুষের কাছে শুনেছেন। কিন্তু একবার একটা চোর, সে রুটি চুরি করেছিল সম্ভবত কোনো একটা দোকান থেকে। তারপর সেই রুটি চোরকে ধরে ফেললো দোকানদার, তারপর এটা বিচার হলো কাজী অফিসে। তো কাজী অফিসে সেই বিচারের সময় রায় হইল কি, রায় হইল যে এটার জন্য সে তার কোনো কাছে জিজ্ঞেস করছে কেন চুরি করতে গেছো, সে বললো আমার তো কোনো খাবার নেই, কাজ নেই, টাকা নেই, কিছু নেই। তখন কাজী রায় দিল যে এই রাষ্ট্র দায়ী, এই চোরের জন্য রাষ্ট্র দায়ী, সে চুরি করছে, তার হাত কাটা যাবে না। রাষ্ট্র কেন তাকে ভরণ পোষণ দিতে পারল না? তার কাজ নাই, তার অর্থ নাই, তার বাড়িঘর নাই, কিচ্ছু নাই, এইটা কেন রাষ্ট্র দেখে নাই? তো এরকম আর কি, দেখেন ন্যায় বিচার কীরকম ছিল। আর আমরা তো ধরেন, আমরা চোর বানাই মানুষকে, তাই না? আমরা একটা লোকের চাকরি দিই না, একটা লোকের কাজ দিই না, ইভেন
নিজেরা যে জাকাতগুলি আছে ঠিকমতো ডিস্ট্রিবিউট করি না, আর শুধু নিজেরাই কামাই খালি। একটা দরিদ্র লোক আসে, তার কাজটা করে দিতে পারি আমরা বিনা পয়সায়, কোনো কিছু না, পকেট থেকে 2টা পয়সা খরচ করে চা খাওয়া করে দিতে পারি। সেখানে সেই গরিব লোকটাকে বাধ্য করি আমরা আমাকে ঘুষ দিয়ে তার কাজটা নেওয়ার জন্য। ভাই আপনি তো তার চেয়েও গরিব, আপনি সরকারি অফিসে বসে বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে এখানে বড় ডিএস হয়েছেন, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, আপনি তো তার চেয়েও গরিব। তাদের কাছে ঘুষ খাইতেছেন, তাদের আটকে দিয়ে আপনি ফাইল আটকে লাল ফিতা মাইরা পয়সা খাইতেছেন। আপনার মধ্যে দরিদ্র তো নাই কেউ। এগুলি করেন না, সময় থাকতে বুঝেন। সাময়িক শান্তির যুগের জন্য এই যে বললাম যে আমি এই বাড়িতে আছি 21 বছর প্লাস, কয়দিন পরে থাকতে পারবো না, কিন্তু এই বাড়িতে থাকতে থাকতে বুড়ি হয়ে গেলাম, আর কয়দিন, তারপরে আমাকে যেতে হবে কবরে। কবরে গেলে তো সওয়াল জবাব শুরু হবে, তারপরে আখিরাতে আল্লাহর সামনে কীভাবে যাব একটু চিন্তা করেন। আপনারা যদি মনে করেন একটু সহজ সরল রাস্তায় আসেন, এই পুরো বাংলাদেশটাই ভালো হয়ে যাবে। বাংলাদেশে এত অভাব, অভিযোগ, হরতাল, মারামারি, কাটাকাটি, দলাদলি, আপনারা যদি সততা নিয়ে কাজ করেন সবাই, তাইলেই ঠিক। শুধুমাত্র ন্যায় বিচার, সততা, যেটা ওসমান হাদি বলে গেছে, ন্যায় স্থাপন করতে চাই, সেটা আর কি। আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। শান্তি কখনো ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠা রাখা হয় না। আমাদের নবী সাল্লাল্লাহু ইসলাম সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন, ইনসাফ কায়েম করার চেষ্টা করেছেন। তো আমরা যদি ওনার উম্মত হয়ে আমরা ওনার জন্য আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতু আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদিন কামা বারাকতু আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দরুদ পড়ি, কিন্তু দরুদ ছাড়া তো আপনার নামাজও হয় না, দোয়া কবুল হয় না। তো আমরা নবীর উম্মত হিসেবে আমরা নিজেরা উই আর ভেরি প্রাউড ইন দ্য হোল ওয়ার্ল্ড যে আমরা অ্যাটলিস্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উনি আমাদের জন্য দোয়া করবেন, উনি আমাদের যদি আল্লাহর অনুমতি পান, উনি আল্লাহর অনুমতি নিয়ে আমাদের সুপারিশ করবেন। উনি তো করবেন ভাই, আমি কি সুপারিশ পাওয়ার জন্য কোয়ালিফাই করি? আমি নবীর উম্মত হয়ে আমি তো নবীকে অমর্যাদা করতেছি। নবীর উম্মত হয়ে যদি আমি নেশা করি, নবীর উম্মত হইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি ঘুষ খাই, সুদ খাই, আমি যদি ন্যায় বিচার না করি, আমি কিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? ওনার উম্মত হিসেবে ক্লেম করতে গেলে আমাকে আমার কল পরিষ্কার করতে হবে, ন্যায় নীতির মধ্যে থাকতে হবে, সত্য কথা বলতে হবে এবং সততা প্রতিষ্ঠা করতে হবে। তো যাই হোক, এটা আমি নিজেও আমার প্রতি এটা হুঁশিয়ারি। আমি মনে করি যে আমি আল্লাহর বান্দা এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি মিনিমাম ডিউটি যাতে পালন না করে আমি মুসলমান না হয়ে যাতে পৃথিবী থেকে না যাই। আল্লাহ আমাকে হেদায়েত দান করুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আমরা চলেন, আমরা বন্ধ করে দিই। আমরা যে কোনো মিথ্যা কথা বলা, মানুষকে ভোগান্তি দেওয়া, কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা, দেখেন না, পৃথিবীটি অনেকটা সুন্দর হবে এবং আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, খুবই সহজ। আর নাহলে জান্নাত এত ইজি না। জান্নাত ইজ টু প্রাইসি। এখানে যাওয়ার জন্য আমাদের স্যাক্রিফাইস করতে হবে। আমাদের পৃথিবীতে কিছুটা দুঃখ কষ্ট কইরাও হইলেও মানুষের পাশে থাকতে হবে, সত্য এবং ন্যায়ের মধ্যে থাকতে হবে এবং হালালের মধ্যে থাকতে হবে। হক আদায় করতে হবে, আল্লাহর হক, বান্দার হক, প্রতিবেশী হক, ভাইয়ের হক, বোনের হক, সব। লোভ লালসা করে লাভ নেই। তো যাই হোক, আমি শুরু করলাম কি দিয়ে আর চলে গেলাম কোথায়? শুরু করেছিলাম এই সিঁড়ি দিয়া। এই যে সিঁড়িটা, এই সিঁড়ির মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এখানে বসে ফটো তুলছে। জায়গাটা অনেকগুলি লোক ফটো তোলা যায়, পিছনে পিছনে বসে অনেকগুলি লোক 10, 12, 15 জন ফটো তোলা যায়, ছবি তোলা যায়। যার জন্য এখানে এই জায়গাটা খুবই আমার পছন্দের জায়গা। আমার ওয়াইফের আরও বেশি পছন্দের জায়গা, আমার 2 মেয়েও পছন্দ করে। কিন্তু এখানে এই সিঁড়িতে অনেকেই বসে ফটো তুলে গেছেন, তারা এখন পৃথিবীতে নাই এবং আমিও হয়তো কখনো দ্রুতই চলে যাব অথবা আরও কয়েকদিন থাকবো। যতদিনে থাকি এর মধ্যে আমরা চেষ্টা করব আল্লাহর রহমত এবং বরকত পাওয়ার জন্য নিজেদের ভালো কাজের মাধ্যমে। তওবা করতে হবে, আজকেই তওবা করি। আমরা তওবা করে আমরা সত্য এবং সুন্দর পথে চলি, নাইলে টাইম বেশি নাই। দুনিয়াতে চাপাবাজি করে মানুষের চোখে মুখে ধুলা দিয়ে চলে গেল। ফেরেশতারা 2 কান্দে 2 ফেরেশতা তারা লিখতেছে, অনবরত রেকর্ড করতেছে। আমার এই কথাও রেকর্ড হচ্ছে এখন। আমি এই কথা কি আপনাদের কি নিজেকে কি বলে নিজের ভাব দেখার জন্য করতেছি, নাকি না আসলেও আমি রিমাইন্ডার দিচ্ছি নিজেকে? আল্লাহর ফেরেশতারা লিখতেছেন। তো চলুন আমরা ভালো উদ্দেশ্যে ভালো কাজ করি এবং চর্চা করি ভালোত্বের। আমরা মন্দ জিনিস থেকে দূরে থাকি। জীবনটা খুবই ছোট, যে কোনো সময় আমরা চলে যাব এবং আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে প্রতিটা কাজকর্মের জন্য, প্রতিটা কথার জন্য। আমরা সময়গুলি ভালো কাজে লাগাই। এটি বললাম আজকে। আপনারা সবাই ভালো থাকেন। আমার জন্য আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন এবং আল্লাহর কাছে
দোয়া করার সময় আমাকেও শরীক রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।